বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি। আপনার সবাই তো আমরা দুধ দেই, দই দিয়া, তারপরে কাজু বাদাম দিয়া রোস্ট পাকাই। তো আজকে একটু ব্যতিক্রম চিন্তা করছি, জাল ফ্রাই যেভাবে পাকায় ঠিক ওইভাবে জাল রোস্ট। আপনারা দেখেন, এই যে বড় বড় পিস করে নিছি ঝাল রোস্ট। সব মুরগিটা অনেক বড়ই ছিল, কাইটা কুইটা কতটুকু টিকছে। এই যে দেখেন, আমি এখানে রোস্টের যে প্যাকেট মশলা পাওয়া যায় ওটা এক প্যাকেট পুরোটা ব্যবহার করব। আর ওটার মধ্যে পরিমাণ দেওয়া আছে 25% মরিচ, ধনিয়া জিরা 25%, আবার বিভিন্ন মশলার কথা এটা আপনার প্যাকেটের মধ্যে দেওয়াই আছে, যার কারণে শুকনো মরিচ আমি এক্সট্রা দিব না, বেশি করে কাঁচা মরিচ দিব। ওটার মধ্যে যেহেতু মরিচ আছে বেশি প্যাকেটে। আর আমি দেওয়ার মধ্যে যেটা দিব ওটা হচ্ছে আপনার জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, এই তিনটা জিনিস আমি দিব। আর এরকম কাঁচামরিচ দিব। দেখেন আপনারা, এই যে আমি পেঁয়াজ দিয়ে দিছি, মাছগুলা যে মাংসগুলো যেখানে বাঁচছি ওই জায়গায় আমি পেঁয়াজ দিয়ে দিছি ওই তেলেই। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই, কোনো কালারের দরকার নাই, আমি কোনো পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করবো না। দেখেন, এইভাবে আপনারা একবার পাকান। আসল কথা হয়েছে কি, আপনার বিভিন্ন সিস্টেমেই পাকানো যায়, আমরা একটু হ্যাকমত খাটায় বুদ্ধি খাটায় পাকাইলেই পারি। এই যে দেখেন, এখন আমি এখানে এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন দিচ্ছি। 3 টেবিল চামচ আমি নিয়েই রাখছিলাম, 3 টেবিল চামচ দিয়ে দিছি। আর আপনার অন্য মশলা আমি 1 চা চামচ দিছি, যেটা 1 টিস্পুন বলে না, ওই 1 টিস্পুনই 1 চা চামচ। এই যে আমি এখন আমার বানানো মশলা, এই যে আর এই যে পরে আমি গোলমরিচ 1 চা চামচ দিয়ে দিছি। এই যে আপনারা দেখেন, আমার বানানো মশলাও দিছি, আবার গোলমরিচও দিছি। আমার বানানো মশলার মধ্যে স্টার এলাচ আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, বড় এলাচ আছে। এই যে দেখেন, আমি তেজপাতাও দিয়ে দিছি। এখন এটাতে হালকা একটু কষাইয়া আমি ওই মশলাটা, প্যাকেট মশলাটা দিয়ে দেবো। দেখেন আপনারা, এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে আমি দেখেন দারচিনি আর এই এলাচ দিয়ে দেবো কয়েকটা, 7-8টা এলাচ দিয়ে দেবো। 2টা দারচিনি দিছি, 7-8টা এলাচ দিয়ে দেবো। আর অন্য মশলা আমার মানে অনেক কিছু আমি এক্সট্রা দিলাম, গরম মশলার মধ্যে দেওয়া আছে। আর এই যে দেখেন, প্যাকেট মশলা 1 প্যাকেটই দিয়ে দিছি। যদিও আমার মাংস 1.5 কেজি, সে একটু বেশি হইব। আর প্যাকেটটা যদি 1 কেজির প্যাকেট দিছি, কিন্তু আমার এক্সট্রা মশলা তো দেওয়াই হয়েছে ঘরের থেকে। তো এইভাবে আপনারা একবার পাক করে খায়া দেখেন, সেই লেভেলের মজা হয়। ও যারা জাল ফ্রাই খাইছেন, কিছুটা জাল ফ্রাই স্বাদ পাবেন। আর যারা এরম নিয়মিত রোস্ট খান, কিছুটা রোস্টের ফ্লেভার পাইবেন, যেহেতু আমি রোস্টের প্যাকেট মশলা ব্যবহার করছি। এই যে দেখেন, আমি গোস্তটা দিয়ে দিলাম। আমার পাকটা প্রায় শেষ পর্যায়ে। এই জন্যে ভাই, যারা ফাইজা রান্নাঘরের চ্যানেলগুলো দেখেন, আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর অন্যের দেখার সুযোগ করে দিয়েন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর ফাইজা রান্নাঘরের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।